রমাজানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। মুহাদ্দিসগণ যদিও বলছেন এই হাদিসের বাহ্যিক দিক প্রমাণ করে যে পুরো মুহররম মাসে সিয়াম পালন করা যেতে পারে মানুষ চাইলে, ঠিক যেমন শাবান মাস। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন বাধ্যগত আর কিছুদিন সুন্নাত ও নফল হিসেবে সিয়াম পালন করেছেন, সেটি মুহররমের 10 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবী মদিনায় আসলেন হিজরত করে, তো ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা, তো তিনি ইহুদিদেরকে দেখলেন যে তারা একদিন সিয়াম পালন করে, সেই দিনটি হচ্ছে আশুরার দিন, মুহররম মাসের 10 নম্বর দিন। তো আল্লাহ নবী ইহুদিদেরকে এই দিন সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বললেন, হাদা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন। আসলে এই দিনটি পৃথিবীর ইতিহাসের এক মহানতম দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন, আর ফিরআউন এবং তার সেনাবাহিনীকে সমুদ্রের অতল গহ্বরে ডুবিয়ে হত্যা করেছিলেন। তথা নাজাতে মূসার দিন আর ফিরআউনের ধ্বংস ও পতনের দিন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ। তো এই দিনে তারপর থেকে প্রত্যেক বছর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফিরআউনের মতো পৃথিবীর ইতিহাসের এক ভয়ঙ্করতম ভয়াবহতম শাসকের কবল থেকে মুক্তি দিয়েছেন, তাও সম্পূর্ণ আল্লাহর দয়ায়, আমার কোনো শক্তি ক্ষমতায় নয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় স্বরূপ আমি এই দিনে সিয়াম পালন করব। ফাসামা মূসা শুকরান লিল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আউলা বিমূসা মিনহুম, আমি মূসার শুকরিয়া আদায়করণের বেশি হকদার তোমাদের চাইতে। তোমরা যারা ইহুদি আছো তাদের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হকদার যে মূসা আলাইহিস সালামের খুশিতে খুশি হব আর মূসা আলাইহিস সালামের দুঃখে দুঃখ পাব। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন এবং সিয়াম রাখার আদেশ দিলেন, তথা সিয়াম এটা ফরজ হয়ে গেল। এবং এই সিয়াম যে কিছুদিন ফরজ ছিল তার প্রমাণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كانت قريش تصوم عاشوراء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাহিলি যুগেও মানুষ আশুরার সিয়াম পালন করত, ফিল জাহিলিয়া, জাহিলি যুগে। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহর নবীও জাহিলি যুগে, মাক্কি যুগে, মক্কা থেকে হিজরত করার পরে এই দিনে সিয়াম পালন করতেন। কিন্তু ফালাম্মা হাজারা, যখন তিনি হিজরত করলেন মদিনায় আর ইহুদিদের নিকট থেকে কারণটা জানলেন, আমারা বিসিয়ামিহ, তখন তিনি মুসলমানদেরকে এই দিনে সিয়াম পালনের ওপেন আদেশ দিলেন। কিন্তু লাম্মা ফারাদাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শাহরা রমাদান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজানের সিয়ামকে ফরজ করে দিলেন, পুরো এক মাস সিয়াম পালনকে উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। আর এক হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাজানের সিয়াম ফরজ করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ইয়াউমুম মিন আইয়ামিল্লাহ, আশুরার এই দিনটা আল্লাহর দিনগুলোর একটি দিন, তোমরা চাইলে এই দিনে সিয়াম পালন করতে পারো, তোমরা চাইলে এই দিনে সিয়াম ছাড়তে পারো। এই গেল আশুরার দিনের যে সংক্ষিপ্ত ইতিহাস।